আসসালামু আলাইকুম, আমি আব্বাস ইব্রাহিম। গত ভিডিওতে আমরা উসুলুল ফিকহ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা গ্রহণযোগ্য দলিল, ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য দলিল বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো ইসলামের দৃষ্টিতে দলিল হলো মূলত দুই প্রকার। এক নম্বর হলো নাকলি দলিল আর দুই নম্বর হলো আকলি দলিল। তো আমাদেরকে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ইসলামে যত দলিল আছে সব দলিলের মূল উৎস হলো আল কোরআন। এবং তুমি আরও যত দলিল দেখবে সব দলিলকে কোনো না কোনোভাবে আল কোরআন দ্বারা প্রমাণিত হতে হবে। যদি সেটা আল কোরআন দ্বারা প্রমাণিত না হয় তাহলে সেটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখন দেখি যে নাকলি দলিল বলতে কি বোঝায় এবং আকলি দলিল বলতে কি বোঝায়। তো নাকলি অর্থ হলো যে স্থানান্তরিত হওয়া দলিল, অর্থাৎ ধরা যাক আমি তোমার কাছ থেকে একটা দলিল শুনেছি, তারপর আমার কাছ থেকে আরেকজন একটা দলিল শুনেছে, তারপর তার কাছ থেকে আরেকজন ওই দলিলটা শুনেছে। তো এইভাবে যেটা স্থানান্তরিত হয় সেটাকে নাকলি দলিল বলা হয়। যেরকম কোরআন শরীফ একটা নাকলি দলিল। কেন? কারণ হলো দেখো, প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক থেকে কোরআন শরীফ পেয়েছেন, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা পেয়েছেন, তারপর সাহাবীদের থেকে তাবিঈরা পেয়েছেন, তারপরের প্রজন্ম পেয়েছেন তাবিঈদের থেকে, এভাবে আমাদের কাছ পর্যন্ত কোরআন শরীফ এসেছে। তো এটার জন্য কিন্তু, অর্থাৎ এই দলিলের জন্য কিন্তু আমাদেরকে কোনো প্রকার চিন্তা ভাবনা করতে হয়নি। তো তাহলে আমরা বলতে পারি যে কোরআন শরীফ একটা নাকলি দলিল। একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব বক্তব্য রয়েছে এগুলোও কিন্তু নাকলি দলিল। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা শুনেছেন, তার থেকে তাবিঈরা শুনেছেন, তার থেকে তার পরের প্রজন্মরা শুনেছেন, এভাবে আমাদের পর্যন্ত এসেছে। তো এটা যেহেতু নকলের মাধ্যমে দলিলটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, তাহলে এটা এক প্রকার নাকলি দলিল। তো নাকলি দলিল আরো অনেক প্রকার ভেদ আছে, সেইগুলো নিয়ে আমরা ভিডিওর পরের অংশে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এবার আকলি দলিল কাকে বলে? আকলুন শব্দের অর্থ হলো বুদ্ধি, অর্থাৎ যে দলিল চিন্তা ভাবনা করার মাধ্যমে বের করা হয় সেটাকে আকলি দলিল বলা হয়। যেমন আকলি দলিলের একটা উদাহরণ হলো কিয়াস, তারপরে মাসলাহা, এগুলো আকলি দলিলের উদাহরণ। তো আমরা আকলি দলিল সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে আরেকটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আকলি দলিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা একটু কঠিন, তো নাকলি এবং আকলি এই দুই প্রকার দলিল ছাড়া আরেক প্রকার দলিল আছে, সেটাকে ইস্তিসহাব বলা হয়। তো ইস্তিসহাব আসলে এক প্রকার নাকলি দলিলই। ইস্তিসহাব কি? ইস্তিসহাব হলো, ধরা যাক কোনো একটা মাসালা তুমি জানতে চাচ্ছ, তো এই মাসালার কোনো বিধান কোরআন শরীফেও পাওয়া যাচ্ছে না, হাদিসেও পাওয়া যাচ্ছে না, নাকলি দলিলের মাধ্যমে পাওয়া যাচ্ছে না, আকলি দলিলের মাধ্যমে পাওয়া যাচ্ছে না। তো তখন এমন কিছু মূলনীতি আছে যেসব মূলনীতির ভিত্তিতে এই মাসালার জবাব দেওয়া হয়, এটাকেই আল ইস্তিসহাব বলা হয়। তো এই আল ইস্তিসহাবের যে মূলনীতিগুলো আছে সেগুলো কিন্তু কোরআন এবং হাদিস থেকেই নেওয়া হয়েছে। তো এই কারণে এটাকে এক প্রকার নাকলি দলিল বলা যায়। তারপর আমি এটাকে আলাদাভাবে উল্লেখ করলাম, কারণ এটা আমার কাছে মনে হয় যে এটা আলাদাভাবে উল্লেখ পাওয়ার যোগ্যতা রাখে। যাই হোক, এখন আমরা নাকলি দলিলের কিছু প্রকারভেদগুলো দেখি। তো নাকলি দলিলের প্রকার মোট 5 রকম। তো প্রথম প্রকার নাকলি দলিল হলো কোরআন শরীফ। কোরআন শরীফ সম্পর্কে আলাদাভাবে কিছু বলার দরকার নেই, তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা আছে, আমরা সেগুলো আলাদা একটা ভিডিওতে করব। দ্বিতীয় প্রকার দলিল হলো, নাকলি দলিল হলো সুন্নাহ বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কেও আলাদাভাবে তেমন কিছু বলার দরকার নেই, তবে এটা নিয়েও বিস্তারিত কিছু আলোচনা আছে যেগুলো আমরা আলাদা একটা ভিডিওতে করব। তৃতীয় প্রকার নাকলি দলিল হলো ইজমা। ইজমা কি জিনিস? ইজমা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কোনো যুগের সব মুসলিম আলেম যদি কোনো একটা মাসালায় একটা বিধানের উপর একমত হন তাহলে সেটাকে ইজমা বলে। ইজমা শব্দের অর্থ ঐকমত্য। তো ইজমাও কিন্তু শরীয়তের একটা দলিল, কারণ কোরআন শরীফ এবং হাদিসে এই ইজমায়ের পক্ষে অনেকগুলো যুক্তি রয়েছে। তো যেহেতু কোরআন এবং হাদিসে ইজমাকে একটা দলিল হিসেবে বিবেচনা করা হয়েছে, সুতরাং ইজমাও শরীয়তের একটা দলিল। এরপরে 4 নাম্বার নাকলি দলিল হলো সাহাবীদের বাণী। তো
ধরা যাক কোনো একটা মাসালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কিছু পাওয়া যায়নি, কোরআন শরীফেও কিছু পাওয়া যায়নি, কিন্তু সে জায়গায় সাহাবীদের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে, যেরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের বক্তব্য পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে সেসব মাসালায় তাদের বক্তব্যকে দলিল হিসেবে উপস্থাপন করা হয়। তো এটাও এক প্রকার নাকলি দলিল। আর পঞ্চম প্রকার নাকলি দলিল হলো আমাদের পূর্ববর্তীদের শরীয়ত। তো আমাদের পূর্ববর্তীদের শরীয়ত বলতে কি বোঝায়? আমাদের পূর্ববর্তীদের শরীয়ত বলতে যেরকম মানে আমাদের পূর্বে যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, তাদের জাতির যে বিধান ছিল সেটা অনেক সময় আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তবে এখানে বেশ কয়েকটা শর্ত রয়েছে, তার মধ্যে আমি দুইটা গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আলোচনা করি। সেটা হলো, এক নাম্বার হলো যে এই যে তাদের যে শরীয়ত, হ্যাঁ, সেটা কিন্তু কোরআন কিংবা হাদিসে উল্লেখ থাকতে হবে। সেটা যদি কোরআন কিংবা হাদিসে উল্লেখ না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ আমরা জানি যে পূর্ববর্তীতে যেসব কিতাব রয়েছে যেরকম ইনজিল, তাওরাত, এগুলো কিন্তু বিকৃত হয়ে গিয়েছে। তো এগুলো বিশ্বস্ত কোনো মাধ্যম না, সুতরাং এগুলোকে সেখান থেকে পাওয়া দলিলগুলো, সেখান থেকে পাওয়া কোনো বিষয় দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। কিন্তু যদি কোরআন শরীফে মনে করা যায় মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামের কোনো ঘটনা বর্ণিত আছে বা বনী ইসরায়েলের কোনো ঘটনা বর্ণিত আছে, সেগুলোকে দলিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেরকম আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যে আমি তাদের উপর অর্থাৎ ইহুদিদের উপর সেখানে ফরজ করে দিয়েছিলাম যে জান জানের বিনিময়ে, অর্থাৎ কেউ যদি কাউকে খুন করে তাকে তার বিনিময়ে খুন করা হবে, এবং চোখ চোখের বিনিময়ে, নাক নাকের বিনিময়ে, দাঁত দাঁতের বিনিময়ে, এবং সমস্ত আঘাতকে তার কিসাস হিসাবে বদলা নেওয়া হবে। অর্থাৎ সে যেরকম আঘাত করবে তাকেও সেরকম অনুরূপ আঘাত করা হবে, এটাকে কিসাস বলা হয়। তো এটা ইহুদিদের উপর প্রযোজ্য ছিল, সেটা আমাদের উপরও প্রযোজ্য হবে। কারণ কি? সেটা কোরআন শরীফে বর্ণিত আছে। তো দ্বিতীয় যে আরেকটা বিষয় যে আমাদের পূর্ববর্তীদের শরীয়তের ক্ষেত্রে, সেটা হলো যে তাদের যে শরীয়ত তার বিরোধী কোনো বক্তব্য আমাদের শরীয়তে থাকতে পারবে না। যেরকম কোরআন শরীফে আছে যে সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের জন্য মূর্তি বানানো জায়েজ ছিল, কিন্তু আমরা কিন্তু মূর্তি বানাতে পারবো না, কারণ আমাদের শরীয়তে মূর্তি বানানো না জায়েজ। তো এটা যদিও কোরআন শরীফে আছে, এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। তো আরো কিছু বিষয় আছে, তো সেগুলো নিয়ে আসলে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা সম্ভব না, এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো নাকলি দলিলের মধ্যে কোরআন, সুন্নাহ এবং ইজমা, এই তিনটা বিষয় সবার কাছে গ্রহণযোগ্য, সবাই একমত এই তিনটা শরীয়তের দলিল। কিন্তু এই যে সাহাবীদের বক্তব্য এবং আমাদের পূর্ববর্তীদের শরীয়ত, এমনকি সেটা যদি কোরআন কিংবা হাদিসেও বর্ণিত হয়, তাহলেও সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য না অনেক আলেমের মতে। আবার অনেক আলেম এগুলোকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো নাকলি দলিল সম্পর্কিত আলোচনা। তো এবার আমরা আকলি দলিল সম্পর্কিত আলোচনাগুলো করব। তো আকলি দলিল কি বলে, সেটা কাকে বলে, সেটা তো আমরা আগে আলোচনা করেছি। তো আকলি দলিলের প্রথম প্রকার হলো কিয়াস। কিয়াস কাকে বলে আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন বর্তমানে এরকম অনেক ধরনের ড্রাগস বের হয়েছে যেগুলো খেলে নেশা হয়, হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু মদ না, সেগুলো খেলে নেশা হয়। এখন প্রশ্ন হলো এইসব ড্রাগস খাওয়া জায়েজ আছে কিনা। তো আমরা শরীয়তে যদি এর বিধান দেখি তাহলে দেখি যে সিমিলার একটা জিনিস আছে, সেটা হলো মদ। মদকে কেন হারাম করা হয়েছে? কারণ মদ মানুষের মধ্যে নেশা তৈরি করে। তাহলে এই যে মদ হারাম হওয়ার কারণ নেশা তৈরি করা, এটাও কি এই ড্রাগসগুলোর ক্ষেত্রে পাওয়া যায়? তাহলে আমরা বলতে পারি যে এই ড্রাগসগুলো খাওয়া হারাম, কারণ মদ হারাম হওয়ার যে কারণ সেটা ড্রাগসগুলোর মধ্যে পাওয়া গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কিয়াস হলো যে ধরা যাক কোনো একটা মাসালা, কোনো একটা জিনিসের বিধান যে তুমি কোরআন কিংবা হাদিস কিংবা ইজমায়ের মধ্যে পেলে না, তখন তুমি কি করবে যে সিমিলার কি বিধান আছে এবং সেটা প্রয়োগ হওয়ার কি কারণ আছে, সেই কারণটা কি আমরা যে নতুন যে বিধানটা খুঁজছি সেটার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে সেটার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। এটাকেই শরীয়তের পরিভাষায় কিয়াস বলা হয়। এবার আমরা আসি ইস্তিহসান।
অর্থাৎ আকলি দলিলের দ্বিতীয় প্রকার ইস্তেহসান নিয়ে। ইস্তেহসান শব্দের অর্থ হলো সূক্ষ্ম কিয়াস। তো এটা কি? এটা হলো যে অনেক সময় কিয়াসের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে একটা জিনিসের বিধান এরকম হয়, কিন্তু আমরা অন্য কোনো দলিলের ভিত্তিতে এটা আরেকটা বিধান দেই। যেরকম ধরা যাক তুমি কারোর সাথে এই শর্তে চুক্তি করলে, ধরা যাক তুমি কারোর সাথে এই শর্তে কোনো একটা জিনিস কেনার চুক্তি করলে যে তুমি তাকে এখন পণ্যের টাকা দিয়ে দিবে, তো পরবর্তীতে সে হয়তো বা 6 বা 7 মাস পরে তোমাকে সেই পণ্যটা বুঝিয়ে দিবে। অর্থাৎ তুমি আগে টাকা দিবে, পরে পণ্য নিবে। এই ধরনের বেচা কেনাকে ইসলামের পরিভাষায় সালাম বিক্রি বলা হয় বা বাইআয়ে সালাম বলা হয়। তো সালাম বিক্রির ক্ষেত্রে একটা শর্ত হলো যে যখন চুক্তি হবে বা বিক্রির চুক্তি হবে তখনই তোমাকে পুরো টাকাটা পরিশোধ করে দিতে হবে। কিন্তু আমরা এরকম অনেক চুক্তি দেখতে পাই যেগুলোর মধ্যে দেখা যায় যে তুমি আগে চুক্তি করেছো, পণ্যের চুক্তি করেছো, কিন্তু যখন চুক্তি করা হয়েছে তখন তুমি কোনো টাকা পরিশোধ করো নাই, পণ্য ঠিকই নিতেছো, কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধ করতেছো। অর্থাৎ যখন চুক্তি হয়েছে তখন তুমি পণ্যও নাও নাই, টাকাও নাও নাই, পরবর্তীতে তুমি আস্তে ধীরে ধীরে পণ্য নিতেছো বা টাকা পরিশোধ করতেছো। এরকম অনেকটা। যেরকম বাংলাদেশে এই যে বাংলাদেশ সরকার যে যত ব্রিজ বানায়, এইসব ব্রিজ বানানোর ক্ষেত্রে তারা যে কোম্পানিগুলোর সাথে চুক্তি করে, তারা কোম্পানিগুলোর সাথে যখন চুক্তি করে তখন কিন্তু তাদেরকে পুরো টাকা পরিশোধ করে না। তারা ব্রিজ বানায়, তারপরে তাদেরকে ধীরে ধীরে টাকা পরিশোধ করা হয়, কিংবা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা হয় যার মাধ্যমে তারা টাকাটা পরিশোধ করবে। এইভাবে যে এই যে পণ্য বানিয়ে নেওয়ার যে পদ্ধতি, এটাকে ইসলামের পরিভাষায় আল ইস্তিসনা বলা হয়। তো দেখো, যখন চুক্তি হচ্ছে তখন পণ্য নেওয়া হচ্ছে না, টাকাও নেওয়া হচ্ছে না, তাহলে কিয়াসের দৃষ্টিকোণ থেকে এটা হারাম হওয়া উচিত। কিন্তু এরপরেও কিন্তু মুসলিম আলেমরা, বেশিরভাগ আলেমই ইস্তিসনাকে জায়েজ বলেছেন। তো এটার জন্য অন্য অনেক দলিল আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আমি এখানে আলোচনা করব না। তো এই যে ইস্তিসনাকে যে কিয়াসের বাহিরে গিয়ে জায়েজ বলা, এটাকে ইস্তেহসান বলা হয় বা সূক্ষ্ম কিয়াস বলা হয়। আশা করি তোমরা ইস্তেহসান কি জিনিস সেটা বুঝতে পেরেছো। এবার আমরা আকলি দলিলের তৃতীয় প্রকার অর্থাৎ উরফ নিয়ে আলোচনা করব। উরফ শব্দের অর্থ হলো লোক প্রচলন। অনেক সময় লোক প্রচলনের কারণে কিয়াসের বাহিরে গিয়ে ফতোয়া দেওয়া হয়। যেরকম দেখো, বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করি। তো আমরা যে ইন্টারনেট লাইন নেই, এখানে কিন্তু দেখা যায় যে মাসের একটা অংশ, অনেক ছোট একটা অংশ হয়তোবা, যে সেই সময় কোনো বাসায় কোনো ইন্টারনেট থাকে না, তারপরে কিন্তু আমরা তাদেরকে ফুল ভাড়া দিই, ফুল টাকা দিই। অর্থাৎ 800 টাকা যদি ইন্টারনেট সার্ভিস চার্জ হয়, তাহলে আমরা পুরো 800 টাকাই দিই। অথচ নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি যে যেই সময়টুকু ইন্টারনেট থাকবে না, সেই সময়টুকুর কিন্তু আমাদের সার্ভিস চার্জ দেওয়ার কথা না, তারপরে কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে বলা হয় যে না, এই ধরনের চুক্তি ঠিক আছে, কারণ এটার উপরে উরফ বা লোক প্রচলন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যার কারণে এগুলোকে আলেমরা জায়েজ বলেন। তো এই হলো আকলি দলিলের তৃতীয় প্রকার অর্থাৎ লোক প্রচলন। আকলি দলিলের চতুর্থ প্রকার এবং পঞ্চম প্রকার নিয়ে এবার আমরা আলোচনা করব। এই আকলি দলিলের চতুর্থ প্রকার হলো আল মাসলাহা। এটাকে আরবিতে আল মাসলাহা বলা হয়। আল মাসলাহা শব্দের অর্থ হলো কল্যাণ। আর পঞ্চম প্রকার হলো সাদ্দুজ যারাইয়া। সাদ্দুজ যারাইয়া অর্থ হলো কোন একটা খারাপ কাজ হইতে পারে, হ্যাঁ, এই জন্য সেটাকে বাধা দান করা। বাধা দানের জন্য অন্য কোনো একটা জিনিস নিষিদ্ধ করে দাও। হয়তো কোনো একটা জিনিস জায়েজ ছিল, কিন্তু ওই জায়েজ জিনিসটা করার কারণে অন্য একটা খারাপ জিনিস হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা সেই জায়েজ জিনিসটাকে নিষিদ্ধ করে দিলাম। তো মাসলাহা এর উদাহরণ কি? মাসলাহা এর উদাহরণ হলো তিরমিজি শরীফের 1189 নম্বর হাদিসে একটা হাদিস আছে যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ ওনার বাবা বললেন যে ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিতে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন, তখন তিনি তালাক দিতে চাচ্ছিলেন না। তো তিনি এই ব্যাপারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে তালাক দিয়ে দাও।
তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি, যে বাবা মা যদি আদেশ করে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া আবশ্যক। কিন্তু বেশিরভাগ আলেম এবং আমার জানা মতে প্রায় সব আলেমই এই ব্যাপারে একমত যে বাবা মা আদেশ করলেই স্ত্রীকে তালাক দেওয়া আবশ্যক না। তো এটা ওনারা কিসের ভিত্তিতে দিয়েছেন? এটা ওনারা মাসলাহার ভিত্তিতে দিয়েছেন। যে কারণ এই আইনকে ভিত্তি করে, এই আইনকে পুঁজি করে অনেক সময় দেখা যায় যে এটাকে খারাপভাবে ব্যবহার করার আশঙ্কা রয়েছে অনেক বেশি। তো এই কারণে অনেক আলেমই দিয়েছেন যে না, এখন যেহেতু মানুষের মধ্যে সেই রকম কোনো নেই, সেরকম সে আগের মতো ওই দিন ধর্ম ধার্মিকতা নাই, এই জন্য তারা মানুষের প্রতি কারণে মাসলাহার ভিত্তিতে তারা এই আইন বা এই মতামত দিয়েছেন। এবং এটা এখন থেকে না, এটা অনেক আগে থেকে, প্রায় তাবি হাসান বসরি খুব সম্ভবত একই মতামত দিয়েছেন। যাই হোক, তো এটা হলো মাসলাহার একটা উদাহরণ। আর দ্বিতীয় প্রকার যেটা, পঞ্চম প্রকার যেটা, সেটা হলো যে সাদ্দু যারাইয়া, বা কোনো খারাপ কাজকে বাধা দান করা। তো খারাপ কাজকে বাধা দান করার উদাহরণ কি? যেরকম দেখো, বর্তমানে এই যে এই আগ্নেয়াস্ত্র বহন করা, যেরকম গান, তারপরে শর্ট গান, তারপরে মেশিন গান ইত্যাদি যত ধরনের গান আছে, বন্দুক আছে, এগুলো বহন করা নিষিদ্ধ। অথচ এরকম কোনো হাদিস নেই যেখান থেকে এটা প্রমাণিত হয় যে এই ধরনের গান বা মেশিন গান বা শর্ট গান ইত্যাদি বহন করা নিষিদ্ধ হতে পারে। কিন্তু আমরা যদি এগুলো মানুষকে ব্যবহার করার অনুমতি দেই, তাহলে তারা খুব সহজেই রাষ্ট্রের মতো অরাজকতা তৈরি করতে পারবে। তো এই জন্য এই যে এই খারাপ কাজটা যাতে না ঘটতে পারে, এই জন্য আমরা শর্ট গান, মেশিন গান ইত্যাদি বহন করাকে নিষিদ্ধ করে দিয়েছি। তো এটা হলো এই সাদ্দু যারাইয়ার উদাহরণ। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এই যে মাসলাহা এবং এই খারাপ কাজকে বাধা দেওয়ার উদ্দেশ্য, অর্থাৎ সাদ্দু যারাইয়া, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম প্রকার যে আকলি দলিল রয়েছে, এটা হলো উসুলুল ফিকহের সবচেয়ে জটিল বিষয়। হ্যাঁ, তো এগুলোকে ব্যবহার করে অনেক সময় মানুষজন অনেক ধরনের অনইসলামিক কাজও করে। যেরকম আমরা যদি শেখ হাসিনার এই সাবেক কর্মকাণ্ডের দিকে তাকাই, সে কিন্তু এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে, হ্যাঁ, সেটার পক্ষে তার দলিল কি ছিল? যে সে এই হত্যাযজ্ঞ চালানোর মাধ্যমে মানুষের কল্যাণ করতেছে। এরকম কিন্তু পূর্বে অনেক স্বৈরশাসক এরকম কাজ করেছে। তো মাসলাহায়ের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে শরীয়তে কিছু মাসলাহা আছে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো ধর্তব্যের মধ্যে আনা যায়, আর কিছু মাসলাহা আছে যেগুলো ধর্তব্যের মধ্যে আনা যায় না। তো এই দুই প্রকারের মধ্যে আমাদের, এই দুই প্রকার সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে। তো এটা যেহেতু একটু বিস্তারিত আলোচনা, তাই এই ছোট ভিডিওতে এটা করা সম্ভব না। তো আশা করি তোমরা সব প্রকার দলিল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে তোমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সেগুলো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।